গোটা দেশ জুড়ে এসআইআর নিয়ে তুমুল চর্চা চলছে, আর এরই মধ্যে এসআইআর নিয়ে ফের সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে তার যে বিরোধিতার কথা সেটা আবারও তিনি স্পষ্ট করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা এবার গেরুয়া শিবিরের তরফ থেকে। বছর শেষে বিহারে ভোট, বছর ঘুরলেই বাংলা ও অসমে নির্বাচন। ভোট মরশুম শুরুর আগে এসআইআর নিয়ে সরগরম দিল্লি থেকে কলকাতা। আর এই পরিস্থিতিতে এসআইআর প্রশ্নে তাঁর সরকার ও দলের অবস্থান ফের একবার স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের সময় পরিচয়ের প্রমাণ হিসেবে দেখানো যাবে আধার। এর পরদিনই ফের এসআইআর নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী। স্বাগত জানালেন সুপ্রিম কোর্টের নির্দেশকেও। एवरीबॉडी हैव द आधार कार्ड, और जिसको नहीं है वो कर लेंगे, कोई बात नहीं है। आई थिंक एपिक कार्ड शुड बी इंक्लूडेड ऑल्सो, वोटर्स एपिक कार्ड। সূত্রের খবর, বিধানসভা ভোটের আগেই বাংলা সহ গোটা দেশে এসআইআর শুরু করে দিতে চায় কমিশন। যদিও মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রক্রিয়া 2-3 মাসের মধ্যে শেষ করা সম্ভব নয়। ভাই যখন হবে তখন বলবো, এখন তো হয়নি। আমরা এসআইআর বিরুদ্ধে, তার কারণ হচ্ছে 3 জন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন, যারা আগে ইলেকশন কমিশনার ছিল, তারা বোল্ডলি কাল বলেছে এসআইআর নিয়ে 2-3 মাসে হয় না, এটা করতে গেলে 3-4 বছর টাইম লাগে। ভোট আসছে, এসআইআর নিয়ে ঘুঁটি সাজাচ্ছে সব পক্ষ। ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।